এর আগের দিন যা করাইছো না তা আজকে আবার একটু ওভারভিউ করে দিও তো। হ্যাঁ, সবই করে দেব। আগের দিন যা করাইছি বলতে আজকে শুরু থেকেই করব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ক্লাস রেকর্ড করা হচ্ছে আর কি, শুরু করতে পারো। তো স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে, করো, সমস্যা নেই। ওকে, তাহলে আমি এটাতে আসি, নিউ একটা পেজ নেই। আচ্ছা সিহাব, এটা কোথা থেকে ডাউনলোড করছি একটু দেখাও তো। আচ্ছা, এটা ডাউনলোড করা দেখাইতাম। হ্যাঁ একটু দেখালে ভালো। ফার্স্টে তাহলে আমি এটা ডাউনলোড করাটা একটু দেখিয়ে দিই। সিসকো প্যাকেট ট্রেসার ডাউনলোড, এই যে ইউআরএলটা আসলো না। এই যে এটা সিসকো নেটওয়ার্ক একাডেমি, যেটা এটাতে যাব আমরা। এটা অফিসিয়াল ওয়েবসাইট সিসকোর। এটার ভেতরে এখান থেকে আমরা একটা ওপেন করে নিব, একটা কোর্স ওপেন করে, যে যেমন এখানে গেটিং স্টার্টেড উইথ সিসকো প্যাকেট ট্রেসার, এটার ভেতরে যাব। এখান থেকে ওই যে গেট স্টার্ট উইথ সেলফ পেজড, এটার উপর ক্লিক করব। ওই যে এখানে আমার কাছ থেকে একটা চাচ্ছে লগ ইন করার জন্য। আমার অলরেডি করা আছে, এই জন্য আমি ওই গুগল দিয়ে করে নিই। এই যে এখানে আছে, নিচে গেলে এদিকে এই যে ডাউনলোড এন্ড সিসকো প্যাকেট ট্রেসার, এখানে ডাউনলোড সিসকো প্যাকেট ট্রেসার চাচ্ছে। এখানে দিই আমি সিসকো প্যাকেট ট্রেসার। ওকে, এই যে এটা কই? আচ্ছা, আমার এটা অলরেডি ডাউনলোড, এখন এই জন্য আসে না। এটাতে দিলে এখানে অপশন আসবে ডাউনলোড করার, তখন ডাউনলোড করে নিতে পারবা। বুঝছো পিয়া? হ্যাঁ আচ্ছা। ওকে, তাহলে আমি কাজ করি। আচ্ছা, আমাদের প্রথম যে নেটওয়ার্ক ছিল এটা ছিল পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। আশা করি এটা সবাই পারবা। এটা ইজি আছে। হ্যাঁ, এটা সিম্পল, সবচেয়ে সিম্পল নেটওয়ার্ক, মানে কম্পিউটার নেটওয়ার্কিং এর সবচেয়ে সিম্পলেস্ট নেটওয়ার্ক হলো পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে আমি এটা না করে আইসিএমপি টু লেন্স যেটা, ওইটা ট্রাই করি আগে। হ্যাঁ, আচ্ছা ধরেন আমরা পিসি নিলাম, 3টা পিসি নিব। এই পাশে ল্যান ওয়ান এর জন্য ল্যান প্যান ওয়ান ম্যান, এগুলা তো বুঝি সবাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওইগুলো রেসপন্স করো। আচ্ছা ওই পেয়ার টু পেয়ারের হচ্ছে একটা দুইটা কম্পিউটার নিব, আর হচ্ছে হ্যাঁ জাস্ট কানেকশন দিয়ে দিব, এইটুকুই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আর শুধু কানেকশন আইপি দেওয়ার ক্ষেত্রে, অ্যাড্রেস। হ্যাঁ কানেকশন দেওয়ার ক্ষেত্রে এখানে কোন কেবলটা নিব আমরা? স্যার তো হচ্ছে এই আচ্ছা, মানে আপনি অটোটা কি দিয়ে শিখাইছে। অটো অটো, কেবল নিলে কি কোনো ঝামেলা? আচ্ছা অটো কেবল নিলে ঝামেলা নাই, কিন্তু অটো কেবলটা হলো কি, ধরেন আপনি জানেন না কোন কেবলটা নিবেন, ঠিক আছে, তাহলে অটো কেবল ইউজ করবেন। যদি আপনি জানেন তাহলে অটো কেবল ইউজ করেন না, কারণ এটা শেখা হয়, আমাদের রিয়েল লাইফের আচ্ছা, সাথে একটু শেখা হয় আর কি। কপার হ্যাঁ কপার স্টেপ থ্রো যেটা বলছিলাম, একটু এগুলোর হ্যাঁ, ব্যবহারগুলো একটু বলুন তো। আচ্ছা আমি বলি। এই এই দুইটা কেবল সম্পর্কে আগে আমি আলোচনা করি। হ্যাঁ, এগুলো হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। আমরা টুইস্টেড পেয়ার কেবল পড়ে আসছি, তাই না, মিটার আগে? হ্যাঁ হ্যাঁ টুইস্টেড হ্যাঁ পেয়ার হ্যাঁ। কেবল বলতে বোঝায়, আমাদের বাড়িতে রাউটার আছে না, হ্যাঁ রাউটার সবার আছে, হ্যাঁ। বাড়িতেই রাউটার আছে। রাউটারে যে তারটা লাগানো থাকে, রাউটারটা যে তারটা দিয়ে কানেক্টেড থাকে আইএসপির সাথে, আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের, মানে সুইচের সাথে যে তার দিয়ে কানেক্টেড থাকে, ওই তারটাকে বলে ইথারনেট কেবল। ওই তারটাকে কি বলে? ইথারনেট কেবল। ইথারনেট হ্যাঁ কেবল। হ্যাঁ। ওই তারটার ভেতরে তিন জোড়া কেবল থাকে, 3 জোড়া কেবল পেছানো আকারে থাকে, এজন্য এটাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। কেন, বুঝতে পারছেন এটাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল? হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ। যখন এটাকে রাউটারের সাথে কানেক্ট করতে হয়, ধরেন তারটাকে কানেক্ট করবে রাউটারের সাথে, তখন তারগুলিকে টেনে
টুইস্টেড তো থাকে, পেঁচানো থাকে, এগুলোকে টেনে স্ট্রেট করা হয়। স্ট্রেট করে এর মধ্যে একটা RJ45 একটা কানেক্টর লাগানো হয়, তখন এটাকে বলে এই স্ট্রেট থ্রু। হ্যাঁ, কপার স্ট্রেট থ্রু। আর যখন কপার স্ট্রেট থ্রু যখন এটাকে মানে ইয়া করা হয়, ধরেন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কানেক্ট করার জন্য ওই তারটাকে ইউজ করা হয়, তখন এটাকে ক্রস ওভার করা হয়, অর্থাৎ একটা তারের উপর দিয়ে আরেক তারকে নেওয়া হয়, নিয়ে ওইটাতে একটা কানেক্টর লাগানো হয়, তখন ওইটারে বলে কপার ক্রস ওভার। বুঝতে পারছেন? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আর এটা এটা কখন ইউজ করা হয়? স্ট্রিট থ্রুটা ইউজ করা হয় ডিফারেন্ট দুইটা ডিভাইস কানেক্ট করার জন্য। বুঝতে পারছি। হ্যাঁ, তখন দুইটা ডিফারেন্ট ডিভাইস কানেক্ট করার জন্য, ধরেন একটা পিসি একটা সুইচ, বা একটা একটা পিসি একটা রাউটার, অথবা একটা পিসি একটা অন্য কিছুর সাথে যখন কানেক্ট করবেন, তখন মানে দুইটা ডিফারেন্ট ডিভাইস যখন হবে তখন। আর ওই যে ক্রস ওভারটা আর ক্রস ওভারটা দুইটা সেম হলে, দুইটা সেম, ধরেন দুইটা সেম সেম, ডিভাইস, তখন মানে ক্রস ওভারটা দুইটাই ইউজ করা দুইটাই হয়। সুইচ অথবা দুইটাই কম্পিউটার, হ্যাঁ, তখন ক্রস দুইটা ওভার নাকি? দুইটা কম্পিউটার অথবা দুইটা সুইচ অথবা দুইটা মানে সেম সিমিলার দুইটা ডিভাইসের মধ্যে কানেক্ট করার জন্য এই ক্রসওভারটা ইউজ করা হয়। বুঝতে যেহেতু পারছি। আমাদের আমাদের এগুলোর ইউজ শেখায় নাই, তাই আমরা এগুলা ইউজ করব না। এখানে ওই ফাইবার অপটিক কেবলের নাম শুনছিলাম না আমরা, পড়াইছিল আমাদের বইতে। অপটিক্যাল ফাইবার। হ্যাঁ, এটা হ্যাঁ, এটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। এর ভিতরে একটা কোড লেয়ার থাকে, একটা ক্লাডিং থাকে। দুইটা সম্পর্কে না জানলে হবে, আমাদের এই দুইটা দরকার, তো এই দুইটা সম্পর্কে বুঝতে পারছো সবাই এই দুইটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এটাকে আমি কানেকশন দিই আগে। এখানে কি থেকে কানেকশন নিব? ইথারনেট কেবল, সিরিয়াল ওয়াইজ দিব আমরা। সিরিয়াল ওয়াইজ দিলে একটু ভালো। আমি যদি এখানেও চাই কানেক্ট করতে পারো, সমস্যা নাই, কিন্তু সিরিয়ালটা মেনটেন করলে একটু সুন্দর দেখায়। আমি ফার্স্ট ইথারনেট 01-এ দিলাম প্রথম কম্পিউটারকে, সেকেন্ড কম্পিউটারকে দিব এই যে ফার্স্ট ইথারনেট 0 থেকে, আর এটা ফার্স্ট ইথারনেট 2-তে দিলাম। আর পিসি 2 কে কানেক্ট করব ফার্স্ট ইথারনেট 0 থেকে ফার্স্ট ইথারনেট 3-তে। তাহলে এটা হলো আমার একটা ল্যান। এটা কি? হ্যালো, রেসপন্স করো কেউ। আচ্ছা, এখানে হ্যাঁ, ফাস্ট ইথারনেট প্রত্যেকটা পিসির জন্য ফাস্ট ইথারনেট 0 আসলো কেন? প্রত্যেকটা কারণ পিসিতে ফার্স্ট ইথারনেট একটাই থাকে, ইথারনেটের পোর্ট একটাই থাকে। আচ্ছা, তুমি তোমার কম্পিউটারে তুমি একসাথে দুইটা রাউটার ইউজ করতে পারবা? না। তাহলে তুমি ইথারনেট কেবল লাগাইলে শুধুমাত্র একটাই লাগাইতে পারবা, ওইটাই এখানে ঘটছে। আচ্ছা, আমি কালকে বলেছিলাম যে এখানে মানে সিসকোর যা আছে সবকিছুই রিয়েল লাইফের সাথে রিলেটেড। তো আমরা হুম হুম, পিসিতে চাইলে একটা রাউটার একটা ইথারনেট কেবল ইউজ করতে পারি, এই জন্য ফার্স্ট ইথারনেট 0। আর এটা হলো 24 পোর্টের, এটাতে পোর্ট আছে কয়টা? 24। দেখো, এখানে 12টা, এখানে 12টা, হ্যাঁ হ্যাঁ, 24টা পোর্ট আছে। আমরা মানে চাইলে এই 24টা সুইচের কানেক্ট ভিতরে, করতে পারি। সুইচের ভিতরে। হ্যাঁ, সুইচে 24টা পোর্ট আছে, চাইলে 24টা কম্পিউটারকে আমরা কানেক্ট করতে পারি। এই যে এখানে বুঝতে 12টা, পারছি। এই যে এখানে 12টা। আবার আমরা চাইলে ফিজিক্যাল লেয়ারে গিয়ে দেখতে পারি আমাদের যে কানেক্ট হয়েছে। এই যে এটা হলো আমার হোম সিটি, এটা হলো আমার কর্পোরেট অফিস, এটা হলো মেইন ওয়্যারিং ক্লোজেট। এখানে আমি দেখতে পারি, এই যে দেখেন আমি যে কানেক্ট করলাম, এটা ওই যে দেখা যায়। এই যে প্রথম এটা হলো ফার্স্ট ইথারনেট 0, এটা ফার্স্ট ইথারনেট 1, এটা হলো 2। বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এটা হলো ফিজিক্যালে গেলে দেখা যায়। আচ্ছা, তাহলে এটা হলো আমার ল্যান 1। এটা তো একটা এটা ফিজিক্যাল লেয়ার ডিভাইস নাকি? সুইচ একটা ফিজিক্যাল লেয়ার ডিভাইস না? আর না, সুইচে হলো ইয়া ডিভাইস, সুইচ হলো ডেটা লিঙ্ক লেয়ার ডিভাইস। ডেটা লিঙ্ক লেয়ার ডিভাইস না? আচ্ছা আচ্ছা। সুইচ ডেটা লিঙ্ক লেয়ার ডিভাইস। আর সুইচ কাজ করে শুধুমাত্র ম্যাক অ্যাড্রেস নিয়ে। কি নিয়ে? ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করে। ম্যাক অ্যাড্রেসটা কি ওইটা দেখাই দেয়। ও ভাই, অল দিয়া রাখছি তাও নোটিফিকেশন আসে। অল তো দিলাম। রেকর্ড কি কেউ করতেছো? রেকর্ড হচ্ছে। আচ্ছা, তাহলে এটার ইয়া দেখাই আমি, ম্যাক অ্যাড্রেসটা কি আসলে। এই যে আইপি কনফিগারেশনের ভিতরে এই যে লোকাল অ্যাড্রেস যেটা আছে, এটা হলো এর ম্যাক অ্যাড্রেস। এই যে এটা দেখছেন সাদত ভাই? হুম হুম হুম। এটা হচ্ছে এর ম্যাক অ্যাড্রেস। আর উপরে আমরা আইপি অ্যাড্রেস দিব আইপি কনফিগারেশনের সময়। আচ্ছা, এটা নিলাম একটা লেন, আমরা 2 লেন নিব, তাই না? 2 লেন আইসিএমপি আমরা যে কনফিগারেশনটা করব, ওইটার নাম হলো 2 লেন আইসিএমপি। আচ্ছা, তাহলে এদিকে আরেকটা লেন নিই। লেন কি একটু বলেন তো? লোকাল এরিয়া নেটওয়ার্ক।
হ্যাঁ, এটা আসলে কি রিয়েল লাইফে এটা কি? ল্যানের ব্যবহারটা তো এখনো পড়িনি, দেখতে হবে তাহলে। ব্যবহার না বলতে ল্যানটা আসলে রিয়েল লাইফে যদি উদাহরণ দেই আমরা আমরা তাহলে কি নিব? ওয়াই রাউটার ব্যবহার করি এটা না, নাকি? লাইক আমাদের হোম নেটওয়ার্ক যেটা আছে, ধরেন আমার আমার রাউটারের সাথে আমার আমার নিজের পিসি কানেক্টেড, আমার একটা মোবাইল কানেক্টেড, আমার ঘরের আরো আছে, ধরেন আরো কিছু টিভি কানেক্টেড, আরো ফোন হ্যাঁ আছে সেগুলো কানেক্টেড। ওইটাকে ধরতে পারি আমি একটা ল্যান। একটা নির্দিষ্ট মানে একটা বাসা হতে পারে হোম নেটওয়ার্ক, অথবা একটা কর্পোরেট অফিস, অথবা আমরা সোনারগাঁও ইউনিভার্সিটির যে নেটওয়ার্ক আছে ওইটারও ধরতে পারি একটা ল্যান। বুঝতে পারছি, মানে বুঝতে পারছেন? ধরো হ্যাঁ, একটা রাউটারের সাথে যদি অনেকগুলা পিসি কানেক্টেড থাকে বা হ্যাঁ। অনেকগুলা, শুধু যে একটা রাউটার এমন না, ধরেন হ্যাঁ, রাউটার একাধিক হতে পারে কিন্তু নেটওয়ার্ক একটা, একটা অফিস, একটু একটা কর্পোরেট অফিস, অথবা ধরেন মানে একটা বিল্ডিং এর আন্ডারে, একটা বিল্ডিং এ আছে এমন একটা নেটওয়ার্ককে আমরা বলতে পারি একটা ল্যান। আর পেন, বুঝতে আরেকটা আছে পারছি। পেন, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। লাইক এরিয়া আমি, নেটওয়ার্ক, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি আমার মোবাইলের সাথে আমার ব্লুটুথ কানেক্টেড দিয়ে রাখছি, এটা রেঞ্জ কত, ধরেন কয়েক মিটার, যে এইরকম হ্যাঁ, যে হ্যাঁ, মানে নেটওয়ার্কটা আছে এটা হচ্ছে পেন। আরেকটা আছে ওয়েন, না একটা আছে ম্যান, ওইটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ধরেন এই ঢাকার সাথে চিটাগাং এর যে মানে কানেকশন, ওইটা হচ্ছে ম্যান। ঠিক আছে, মানে একটা ডিস্ট্রিক্ট বা একটা বিভাগ অথবা একটা অন্য কিছু কি বলবো। আর একটা হচ্ছে ওয়াইন, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটা ধরতে পারেন ভৌগোলিক কোনো একটা এরিয়া, ধরেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যোগাযোগ বা বিশ্বব্যাপী যে যোগাযোগ, ওইটার আমরা বলি ওয়াইন। আর অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে ইন্টারনেট, WAN, যেটা ওইটা হচ্ছে ইন্টারনেট। বুঝতে ওয়ার্ল্ড এরিয়া পারছেন? নেটওয়ার্ক আর কি। ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক না, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পারছি। ওইটাই হচ্ছে ইন্টারনেট। আচ্ছা, তাহলে এটা কানেকশন আমরা দিই। আচ্ছা, এখানে দেখুন আরেকটা একটা আছে USB 0, USB 1, এটাতে কিন্তু আমরা কানেক্ট করতে পারি না, এগুলাতে কিন্তু কানেক্ট করা যায় না। ঠিক আছে, কারণ আমরা ইথারনেট কেবল ইউজ করছি, এটা কানেকশন হয় নাই। কেউ কিছু বলছো? সে আমার অন্য আইডিটা একটু কানেক্ট করো। আচ্ছা, এগুলো তো কপার স্ট্রিট থ্রু দিয়ে দিচ্ছ নাকি? হ্যাঁ, এগুলো সবগুলো দিয়েছি কপার স্ট্রিট ট্রু। এই যে টু, আর মাউসটা ঠিকভাবে কাজ করে না। আর এখানে কিছু কমন মানে জেনারেল নলেজও কাজ করতে হয়, যেমন ধরেন এখানে যখন দিলাম দেখেন এখানে USB আছে একটা, USB 2 আছে একটা। আমরা কম্পিউটারে কি USB লাগাইতে পারি না? USB পোর্ট আছে না? ওইখানে হ্যাঁ, হ্যাঁ, ওইখানে ইউএসবি। ওইখানে আমরা, হ্যাঁ, ওইখানে চাইলে পেন ড্রাইভ লাগাইতে পারি, কার্ড রিডার লাগাইতে পারি, কিন্তু ইথারনেট কেবল তো লাগানো যায় না। লাগানো যাবে? যাবে না। যদি লাগাই তাহলে তাহলে এখানে ভুল কানেকশন দেখাবে, তাই ফার্স্ট ইথারনেট জিরোটাকে সিলেক্ট করতে হবে। এই যে হলো আমার ল্যান 2, এটা ল্যান 1, আচ্ছা, এটা ল্যান অনেক 2। ক্ষেত্রে দেখা যায় কি, মানে ইথারনেট যে হ্যাঁ কেবল থাকে ওটা হ্যাঁ রাউটার থেকে ডাইরেক্ট পিসিতে কানেক্ট দেওয়া যায় না হ্যাঁ রাউটারের মাধ্যমে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। দেওয়া যাবে না কেন? ওইটা ইথারনেট কেবল বানায় আপনি নিয়ে লাগাইয়া দেন, তাইলেই হবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে দুইটা ল্যান, এটা একটা ল্যান, এটা একটা ল্যান। ল্যানগুলোর আইপি কনফিগারেশন করে নিই, নোট করে দেওয়া যায়। এখানে আমি ধরেন এটা দিব এ ক্লাসের 192.168. ধরেন 1 পয়েন্ট, এটা দিলাম 2। তাহলে এটা কপি করি, কন্ট্রোল সি, কন্ট্রোল পি, এটা এটা কি দিলাম ডিফল্ট 3। গেটওয়ে? না না, এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, বুঝতে পারছি। প্রত্যেকটা পিসির আইপি অ্যাড্রেস। এটা দিলাম 3, এটা দিলাম 4। আচ্ছা, এগুলারে নিচে নিচে নিয়ে দিই। আচ্ছা, এই পিসির জন্য 192.168.1.2। আচ্ছা, এটা দিলাম আমি ক্লাস সি এর। ঠিক আছে, তো এটার কনফিগারেশন করেনি। আচ্ছা, ওয়েট একটু, হ্যাঁ।
কালকে কি কোনো লিখিত পরীক্ষাও আছে নাকি শাহাদাত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখিত পরীক্ষা আছে, যেমন ওই যে এসটিটিপি, এসটিটিপিএস, ডিএনএস, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এসএমটিপি। এদিকে এদিকে একটু খেয়াল করি। হ্যাঁ, তাহলে এটা আচ্ছা ঠিক কনফিগারেশনটা আছে। করি। 192, আচ্ছা এটা আমার কপি করা আছে, আমি জাস্ট পেস্ট করে দিলাম। আচ্ছা, এই ডিফল্ট গেটওয়ে এগুলো দেওয়া লাগবে না? হ্যাঁ অবশ্যই দিব। আগে ডিফল্ট গেটওয়ে, আমরা তো এখনো রাউটার সেটিং করিনি, ঠিক আছে? রাউটারটা সেটিং হ্যাঁ করলে হ্যাঁ, আমরা ডিফল্ট গেটওয়ে দিব। আচ্ছা আচ্ছা, মানে এগুলোর ডিফল্ট গেটওয়েটাই তো হবে রাউটারের আইপি অ্যাড্রেস, তাই না? ডিফল্ট গেটওয়ে রাউটার আইপি অ্যাড্রেস না, রাউটার তো কোনো আইপি অ্যাড্রেস থাকবে না। রাউটার আইপি অ্যাড্রেস কি থাকে নাকি? মানে ওই গেট থাকবে দুইটা, ইথারনেটের রাউটার ইথারনেটের রাউটারের দুইটা হাত থাকবে ধরতে পারেন। আচ্ছা আমার এই ল্যান হয়ে গেল, তাই তো? হুম এই ল্যান দেখি কাজ করছে কিনা। এখান থেকে একটা পাঠাই এখানে, সাকসেসফুল, দেখছেন? হুম হুম, ঠিক আছে। এই যে সাকসেসফুল। আচ্ছা তাহলে এটাকে এবার কনফিগারেশন করার পালা। এটা কনফিগার করি। এটা ধরেন ক্লাস বি এর নেটওয়ার্ক নিব 168.1. ধরেন এটা দিলাম 2, আগেরটা নিছি ক্লাস সি। আচ্ছা এই ক্ষেত্রে ডিফারেন্ট ল্যানের জন্য অবশ্যই ক্লাস ডিফারেন্ট হতে হবে অথবা গ্রুপ ডিফারেন্ট হতে হবে, ঠিক আছে? নেটওয়ার্কের ক্লাস অথবা গ্রুপ অবশ্যই ডিফারেন্ট হতে হবে। সেম গ্রুপ অথবা সেম ক্লাসের হলে এরর দিবে। আচ্ছা তাহলে এটা কনফিগার করি। কন্ট্রোল ভি। আচ্ছা দুইটা লেনই কনফিগার হয়ে এলো। হ্যাঁ, এটাকে একটু চেক করে দেখি এটা রেসপন্স করে কিনা। এটাও সাকসেসফুল, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তো আমার দুইটা ল্যান সাকসেসফুল হইলো। এখন তাইলে আমার দুইটা ল্যানের মধ্যে কমিউনিকেশন দরকার, এটা থেকে এটার মধ্যে কমিউনিকেশন দরকার, ঠিক আছে? দেখেন এখানে প্রোটোকল হিসেবে কি কাজ করছে, আইসিএমপি, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আইসিএমপিটার ফুল ফর্ম হলো ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। ধরেন আমি একটা মেসেজ পাঠাইলাম, হ্যাঁ মেসেজটা খুব লং, খুব বেশি লং, তখন আইসিএমপি কি করবে, একটা এরর মেসেজ দিয়ে দিবে, ঠিক আছে? আইসিএমপির কাজ হলো ওইটা, কোনো এরর থাকলে ওইটাকে ধরিয়ে দেয়া। বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ ওকে, তাহলে আমি একটা রাউটার এড করি। রাউটার ধরেন 2911 রাউটারটা আমি এখানে অ্যাড করলাম। এটাকে তো স্ট্রেট থ্রু থেকে তো দিলাম। আচ্ছা এখন রাউটার কনফিগারেশনের পালা। এখন ধরেন রাউটারটা যে আমি ডিফল্ট গেটওয়ে দিব, ডিফল্ট গেটওয়েটা কি আগে ওইটা আমি একটু বলি। ধরেন আমি আমার বাড়ি থেকে বের হয়ে আরেকটা বাড়িতে যাব, বুঝতে পারছেন? হুম হুম, আমি আমার বাড়ি থেকে বের হয়ে আরেকটা বাড়িতে যাব, আমার বাড়ি থেকে বের হইতে আমার একটা দরজা দরকার, তাই না? হ্যাঁ আবার আমি যে বাড়িতে যাব ওই বাড়িতে যে যাব ওই বাড়িরও একটা দরজা দরকার, হুম, বুঝতে পারছেন? তাহলে এই বুঝতে ডিফল্ট পারছি। গেটওয়েটা হলো ওইরকম দরজা, ধরতে পারেন ওই ডিফল্ট গেটওয়েটা হলো দরজা। মানে এই নেটওয়ার্ক থেকে আমি যদি এই নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্কে যাইতে চাই তাহলে এটার একটা ডিফল্ট গেটওয়ে লাগবে, একটা দরজা লাগবে। তাহলে এখানে ধরেন আমি একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিই 192.168.1.1, ধরেন ডিফল্ট গেটওয়ে দিলাম 1.1। এটাকে কপি করে সবগুলাতে দিয়ে দিব। আচ্ছা, ডিফল্ট গেটওয়েটা কি মানে এখানে ওই যে ফার্স্ট তিনটা অক্টেট বিট যেগুলো কি সেম থাকবে? কোনটা এটার? এটা ক্লাস সি হ্যাঁ না? ক্লাস হ্যাঁ, সি তে ক্লাস তো সি। তিনটা, হ্যাঁ তো ক্লাস সি তে তো প্রথম তিনটা সেম থাকে, তো জানা।
ওকে, তো ডিফল্ট গেটওয়ে দেয়া হয়ে গেল। তো ডিফল্ট গেটওয়ে যে দিলাম, ডিফল্ট গেটওয়ে কেন রাউটার কনফিগারেশন করতে হবে না? হ্যাঁ, যে গ্র্যাব ইথারনেট দিয়ে। রাউটারকে বলে দিতে হবে যে এই ডিফল্ট গেটওয়েটা এটা হলো এইখানের, মানে এই পাশের, তাহলে এটা হলো গিগাবিট 0। তো এই ল্যানের জন্য গিগাবিট 0 তে যাব আমরা। এটাতে যাই, গিয়ে কনফিগার, এখানে গিগাবিট 0, এখানে গিয়ে অন করে দিলাম। অন করলে দেখেন কানেকশন হয়ে গেল। আর এখানে দিয়ে দিব এটার যে ডিফল্ট গেটওয়েটা আছে, দিয়ে দিলাম। তাহলে এই পাশের কানেকশন আমার শেষ, ওই পাশের কানেকশন এবার দরকার। তো কনফিগারেশন করলাম, এখানে একটা কি ডিফল্ট গেটওয়ে দিতে হবে। তো এটা ক্লাস সেম থাকতে হবে, তাহলে 172.168.1.1 এটাকে কপি করে সবগুলাতে দিয়ে দিই। আচ্ছা, ডিএনএস সার্ভার আর আইপি অ্যাড্রেস সেম না? ডিএনএস সার্ভার থাকলে আমাদের তো এখানে আপাতত সার্ভারের কাজ লাগছে না। লাগছে না, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, সার্ভার যখন ইউজ করব তখন ডিএনএস পরে দেখবো, আগে আমরা ওইটাতে যাই। যেহেতু আইসিএমপিটা শুধু করতেছি, এটারে করি। ই তো অন করতে হবে, ওই যে গিগা গিগা হ্যাঁ ইথারনেট। অবশ্যই, এটার অন না করলে তো কানেকশনই হবে না। আপনি এটা করে দিতে পারবেন, বাট তখনও দেখবেন কানেকশন ইয়েই দেখাচ্ছে, এররই দেখাচ্ছে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাদের এইটার কানেকশন আইপি শেষ। কনফিগারেশন হবে ওই যে ডিফল্ট গেটওয়ে। হুম, এটা হ্যাঁ ডিফল্ট গেটওয়েটা হবে আইপি কনফিগারেশন তে গিগাবিট 0, এই যে 01। এটা কত, এই ল্যানটা আছে গিগাবিট 01 এ। তো এটাতে কনফিগার করে দিতে হবে আর কি। এটা IPv4 অ্যাড্রেস হবে ওইটার, যে ডিফল্ট গেটওয়ে আছে ওইটা। আর এখানে অবশ্যই অন করে দিতে হবে, অন না করলে এরর থাকবেই। আচ্ছা, তাহলে এটা আইসিএমপি 2 ল্যান, এই যে একটা ল্যান, এটা আরেকটা ল্যান, দুইটা ল্যানের কনফিগারেশন। আমরা দেখি এটা কাজ করে কিনা। ধরেন এখান থেকে একটা পাঠাইলাম এইখানে, ফার্স্ট টাইম ফেল হতে পারে, এই যে ফেল, সেকেন্ড টাইম অবশ্যই হবে সাকসেসফুল। দেখছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, মানে আরেকটা আমরা দেখে সিমুলেশনে এখানে তো, দেখাই। হ্যাঁ এখানে তো আমরা আচ্ছা, কি ফার্স্ট টাইম। সার্ভার, হ্যাঁ, শাহাদাত শেষ করো, বলো। আমরা তো এখানে কোনো সার্ভার ইউজ করি না, এই জন্য আর কি হ্যাঁ ডিএসসিপি যে প্রোটোকলটা আছে ওইটার মাধ্যমে হ্যাঁ এই সার্ভার থেকে রিকোয়েস্ট পাঠায় ডাইরেক্ট ই করতে পারি না, অ্যাকসেপ্ট করতে পারি না, হ্যাঁ তাই এটা না? হ্যাঁ, এখানে যেহেতু আমাদের সার্ভার নাই, তাই আমরা সার্ভার ইউজ করলে করতে পারবো। করবো, এটা শেষ করে ওইটা করবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, নিশাত কি বলতে চাইছিল? হ্যাঁ, প্রথমবার যে ফেল হয়, ফেল হওয়ার কারণটা হ্যাঁ কি? হ্যাঁ, ফেল হওয়ার কারণটা বলি। তো এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা তো মানে ফার্স্ট টাইম, ধরো আমি যে বলি সুইচ, এই সুইচটাতে যখন আসবে, ধরো আমি একটা মেসেজ পাঠাইলাম এই সুইচটাতে। আমি একটা বাস্তব মানে রিয়েল লাইফের উদাহরণ দিই। ধরো তোমার এই টিচার পাঠাইলো যে তুমি 31, মানে 31 বেঁচে যাবা, এই নামের এই ছেলেটাকে খুঁজে এই মেসেজটা দিয়ে আসবা। তোমারে পাঠাইলো, তুমি কোনোদিন ছেলেটারে দেখো নাই, স্যার শুধু ছেলেটার নাম তোমারে বলে দিছে। তুমি কি করবা? প্রথমে যাইবা, ওই ক্লাসে যাইবা, গিয়ে সামনে দাঁড়ায় ওই ছেলের নাম ধরে ডাক দিবা। ওইটাই কি করবা না তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 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 ওইটাই তো করবা। তাহলে তখন ওই নাম যার, সেই তো রেসপন্স করবে, হ্যাঁ। বাকিরা রেসপন্স করবে না। এখানেও ব্যাপারটা সেম। ধরো প্রথমে আমি এখানে যখন মেসেজটা পাঠাইলাম, সে তো প্রথমবার কাউকেই চিনে না। প্রথমবার যখন পাঠাই তখন প্রথমবার কাউকেই চিনে না, ঠিক আছে? তখন সে সবার কাছে ব্রডকাস্ট করে দেয়, সবার কাছে ব্রডকাস্ট করে দিলে তো আচ্ছা, ফেল হয়ে যায়। এই জন্য প্রথমবার ফেল হয়। সেকেন্ড টাইম যখন পাঠাই তখন তো সে চিনে, তখন সে মানে জানে এখানে প্রথমবার আছে পাঠাইলে যে কি মানে আমার। প্রত্যেকটা পিসির মধ্যে হ্যাঁ ব্রডকাস্ট করে দেয়? হ্যাঁ, প্রত্যেকটা পিসির মধ্যে সে ব্রডকাস্ট করে দিবে, এই সুইচে প্রত্যেকটা পিসিতে ব্রডকাস্ট করে দিবে। আমি ইয়াতে দেখাই, হ্যাঁ এটা সিমুলেশন মোডে দেখাই, সিমুলেশন আছে, এটাতে দেখলে ইজি হয়ে যাবে। ধরেন এইখান থেকে আমি একটা মেসেজ পাঠাবো এইখানে, দেখেন কি হয়। দেখেন একটা আর্প মেসেজ তৈরি হয়ে গেছে না? এই সামনের মেসেজটার বলে আর্প। দেখেন এখান থেকে আমি একটু ইয়া করে দেখাই, এই যে এই যে দেখেন একটা হইছে আইসিএমপি আর একটা আর্প হইছে না? দেখতে পাচ্ছেন? তো আর্প ক্রিয়েট হওয়ার কারণ কি? ওই যে চিনে না, যেটা বললাম, ও চিনে না, এই জন্য একটা আর্প হয়েছে। আর্প মানে হলো অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। সে ওই অ্যাড্রেসটাকে চিনবে, যখন প্রথমবার ব্রডকাস্ট করবে
তখন তো সে চিনবে, কারণ একজনই তো রেসপন্স করবে, বাকিরা তো করবে না। তো তখন সে চিনে যাবে, কিন্তু সে সবারই চিনে যাবে যখন ব্রডকাস্ট করবে। যাদের কাছে ওই প্যাকেট পাঠাবে সবাইকেই চিনবে, কিন্তু রেসপন্স করবে শুধু একজন। যেমন এখন যদি পাঠাই দেখেন সবার কাছে ব্রডকাস্ট করবে, ব্রডকাস্ট করে দিল না, হ্যাঁ বুঝতে পারছি। দেখছেন? রিসিভ করছে কে? শুধু রাউটার, কারণ রাউটার জানে যে আমার এই পাশে আছে। রাউটার জানে যে ওর যে ডেস্টিনেশনটা আমার এই পাশে আছে, এই জন্য রাউটার রিসিভ করছে। রাউটারে আবার পাঠাইলো ওর কাছে, যে ওরে বললো যে এটা এই পাশে আছে, গেল। এখান থেকে আবার এই সুইচে যখন যাবে সে আবার সবার কাছে ব্রডকাস্ট করে দিবে, দেখছেন? কারণ এও তো চিনে না ওকে, এখন চিনছে, এখন দেখবেন ঠিকই আসবে, যে পথে আসছে ওই পথে চলে যাবে। এই জন্য প্রথমবার ফেল হইছে, মানে বুঝতে একটা পারছেন? সোর্স এখনো থেকে দেখেন যখন ফেল। একটা ডেস্টিনেশনে ফার্স্ট টাইম মেসেজ পাঠাবো তখন হ্যাঁ ও হচ্ছে হ্যাঁ সবাইকে ব্রডকাস্ট করবে, হ্যাঁ, দেন হচ্ছে ব্রডকাস্ট করে সেকেন্ড দেয়, এই টাইম জন্য গিয়ে ফেল দেখায়। হ্যাঁ ওই দেন হ্যাঁ সেকেন্ড টাইম গিয়েও চিনতে পারবে এখন নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এখন যদি পাঠাই সেম কাজটা যদি এখন করি, দেখেন এই যে এখান থেকে পাঠাইলাম এখানে, এখন দেখবেন স্ট্রেট লাইন চলে যাবে, কারোর কাছে ব্রডকাস্ট করলো না, দেখছেন? বুঝতে পারছি, কারণ ঠিক সে আছে। ডেস্টিনেশনটাকে চিনে চলে গেল। এই যে এখন কিন্তু সাকসেসফুল। তো এটার ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা, এখন যে রাউটারের কাজটা করছো না, এখানে কি যে মানে দুইটা সুইচ অন করে আবার ডিফল্ট গেটওয়ে দাও নাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিছি, না দিলে বিশ্বাসে কিভাবে? ও মানে আমার হচ্ছে নেট প্রবলেম, তো এর জন্য আমি দেখি নাই। এই যে গিগাবিট পোর্ট, এই যে এটা হলো, এটা হুম এই হুম, লেনের জন্য আচ্ছা আচ্ছা ডিফল্ট আচ্ছা, গেটওয়ে। ঠিক আছে। আর এইখানে যদি আচ্ছা, এটা সার্ভার থাকতো আইসিএমপি। তাহলে কি জানি করা লাগতো, সাদাত ভাই বলতেছিল। হ্যাঁ, এটা ডিএইচসিপি করা লাগবে। ডিএইচসিপি যদি আমাদেরকে বলে তাহলে, ও আচ্ছা। ডিএইচসিপি যদি চাই যে ডিএইচসিপি এর মাধ্যমে করো তাহলে। এখন আমি ডিএইচসিপি কনফিগারেশন করব, মানে চাইলে এটাতেই করতে ডিএসসিপি পারি যদি বলেন। ডিএসসিপির মাধ্যমে করলে আর কি সহজ আর কি, জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটাতেই করি, কি বলেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটাতেই করেন, করা যায়। এটা দেখুন। একটা করে এটাতেই সার্ভার করি। নিয়ে নিলে হবে, হ্যাঁ হ্যাঁ, একটা থেকে একটা তাহলে করে সার্ভার সার্ভার নিয়ে নিলে নিই। হবে। এই যে একটা সার্ভার নিলাম এটার জন্য, এটা একটা সার্ভার নিলাম এটার জন্য, দুইটা লেন না, হ্যাঁ হ্যাঁ তাই দুইটার জন্য দুইটা সার্ভার। যদি একটা লেন থাকতো শুধু একটা সার্ভার নিতাম। আচ্ছা, একটা হোস্ট কম্পিউটার বা ক্লায়েন্ট হচ্ছে কি সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠায়, সার্ভার আমাদের কি কি রেসপন্স করে নাকি? হ্যাঁ, সার্ভার রেসপন্স করে, সার্ভার আবার ওই ডিটেলস সহ একটা রেসপন্স মেসেজ পাঠায় আর কি। বুঝতে পারছি। যেমন আমরা যখন এই যে www.facebook.com এটা হ্যাঁ লিখি আর কি, ঠিক আছে, তো এটা প্রথমে হ্যাঁ সার্ভারের কাছে যায়, দেন সার্ভার হ্যাঁ, আমাদেরকে আইপি ওইটা অ্যাড্রেসটা ওইটা বলে ওইটা দেয় নাকি? ওইটা যায় প্রথমে ডিএনএস সার্ভারে গেছে। ডিএনএস ডিএনএস সার্ভার ওইটার সার্ভার করেসপন্ডিং যে আইপি অ্যাড্রেস ওইটাকে ওটা আবার পাঠায় বলে দেয়, দেয়, হ্যাঁ ক্লায়েন্টের কাছে পাঠায়। হ্যাঁ, ক্লায়েন্টের কাছে পাঠায়, কারণ বুঝতে ইনারলি পারছি। যে কাজটা হয় ওইটা তো আইপি প্রোটোকল কাজ করে না। হ্যাঁ কারণ আমরা হ্যাঁ যে মডেল নেটওয়ার্কের জন্য যে মডেল ইউজ করি ওটাকে বলে আর টিসিপি আইপি মডেল, তাই না? হুম হুম টিসিপি আইপি মডেল আইপি অ্যাড্রেস ছাড়া কিছু চিনে না। আমাদের যে নাম আছে ওই নামগুলা টিসিপি আইপি মডেল চিনে না, ওইগুলা চিনে শুধু নিউমেরিক অ্যাড্রেস, এই জন্য। আচ্ছা, তাহলে সার্ভারটাকে ইয়া করি, কনফিগার করি। এখানে আমি কয়টা কাজ করব? ডিএইচসিপির কাজ করব প্রথমে। তো এর জন্য সার্ভারকে আমার আগে আইপি কনফিগারেশন করে দিতে হবে। সার্ভারকে একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিই, 192.168.1. সাপোজ এটা দিলাম 30, এটা দিলাম এটার জন্য। তারপর সার্ভিসে গিয়ে ডিএইচসিপি অন করে দিই। সার্ভিস দেখেন, ডেস্কটপের পাশে সার্ভিস, ঠিক আছে? হুম হুম সার্ভিসে এইচটিটিপির নিচে হলো ডিএইচসিপি। ডিএইচসিপিতে গিয়ে ডিএইচসিপি সার্ভিসটাকে আগে অন করে দিলাম, ঠিক আছে? হুম হুম আচ্ছা, তাহলে এখানে একটা ডিফল্ট গেটওয়ে দিতে হবে। ডিফল্ট গেটওয়েটা আমরা আগেরটাই রাখি, বা নতুন একটাও হ্যাঁ দিতে পারি। ধরেন নতুন একটাই দিই, ধরেন আগেরটা তো ইউজ করছি, আর এখন নতুন একটা দিই। ধরেন 192.168. এটা ধরেন 10, বা ধরেন 255, ধরেন 254। হ্যাঁ এটা বললাম ওটা তো ডিফল্ট ওয়ান গেটওয়ে। দিছিলাম। ওইটাতে 1 দিছিলাম, এটাতে 254 দিলাম, নতুন। আর ডিএনএস হ্যাঁ সার্ভার কি হবে? ডিএনএস সার্ভার এখন সার্ভারের আইপি অ্যাড্রেস যা ধরছি ওইটাই,
8.168.1. কত 30, 30 এটাই তো ধরছিলাম মেবি এখন, এটাই ধরছিলাম। আচ্ছা দেখেন প্রথম তিনটা বিট বা তিনটা অক্টেট সেম 192.168.1, আর কত থেকে আমি শুরু করতে চাই ওইটা লিখে দিব এখানে। মানে আমার প্রথম পিসিটার আইপি কত হবে, তারপরেরটার আইপি কত হ্যাঁ, হবে, তারপরেরটা আইপি কত হবে, স্টার্টটা আমার যেমন বলে এখানে দিতে হবে এখানে স্টার্ট 2 আইপি থেকে অ্যাড্রেস। শুরু করছিলাম। তাহলে এখানে 2 থেকেই শুরু করি, ধরেন 2 থেকে হ্যাঁ, শুরু 2 করলাম। থেকে। তারপরে এটাকে অ্যাড করে সেভ করে দিতে হবে। অ্যাড তো করা যাবে না, অলরেডি পুল নেম আছে, এই যে সার্ভার পুল অলরেডি দেয়া আছে, এটাকে সেভ করে দিলাম। এই যে চলে আসলো ডিফল্ট গেটওয়ে 192.168 সামথিং, এটা আসলো। তো এটার কাজ আমাদের শেষ, ডিএইচসিপির কাজ। এই জায়গায় বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কেউ না বুঝলে কোয়েশ্চেন করুন। আবার আবার একটু বলো না প্লিজ, মানে আচ্ছা সার্ভারে যাওয়ার পরে দেখো, প্রথমে কি হ্যাঁ এখানে আর হচ্ছে ওই প্রথমে, হ্যাঁ মানে ওই যে প্রথমে ডিএইচসিপি ফিজিক্যালে যে ডিএইচসিপি যে হ্যাঁ মানে আইপি অ্যাড্রেস দেই ওইটা দিব না, ডিরেক্টলি আগে সার্ভিসে আইসা আচ্ছা ডিএসসিপি আমি এর কাজ আমি করব? বলি, আমি আচ্ছা বলি আচ্ছা। প্রথমে সার্ভারে গেলাম, সার্ভারেরও তো একটা ইয়ে আছে, আইপি অ্যাড্রেস লাগবে না? সার্ভারেরও তো একটা আইপি অ্যাড্রেস লাগবে, কারণ সার্ভারও তো একটা ডিভাইস। সার্ভার একটা ডিভাইস না, এন্ড ডিভাইস, কিন্তু সার্ভার একটা এন্ড ডিভাইস। হ্যাঁ বুঝতে পারছো? এই যে আমি এন্ড ডিভাইসে যদি যাই, এটি হচ্ছে এন্ড ডিভাইস। এন্ড ডিভাইস এই যে সার্ভার, এই যে মাল্টি সার্ভার, এগুলো সবগুলো হচ্ছে এন্ড ডিভাইস। তো সার্ভারও তো একটা এন্ড ডিভাইস। এন্ড ডিভাইস মানেই হলো এটার আইপি অ্যাড্রেস দরকার। এগুলো হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস, এগুলোর কোনো কিছুর দরকার নেই, ঠিক আছে? কিন্তু এন্ড আচ্ছা ডিভাইসের তো অবশ্যই আইপি অ্যাড্রেস লাগবে, কারণ কমিউনিকেশনের জন্য আমি একটু আগে বলছি আইপি প্রোটোকলের আইপি অ্যাড্রেস দরকার। তো আইপি অ্যাড্রেস এটার আগে দিয়ে দিলাম, একটা আইপি অ্যাড্রেস দিলাম, ঠিক আছে? তারপরে গেলাম সার্ভিসে। সার্ভিসে বিভিন্ন ধরনের সার্ভিস আছে, মানে বিভিন্ন ধরনের প্রোটোকল, যেমন এইচটিটিপি, ডিএইচসিপি, ডিএইচসিপি, ভি6, এফটিপি, টিএফটিপি, ডিএনএস, এসএমটিপি, তারপর ইমেল, আরো অনেক ধরনের সার্ভিস এখানে আছে। তার মধ্য থেকে আমরা ডিএইচসিপিটাকে সিলেক্ট করলাম, ডিএইচসিপিতে গেলাম, এখানে সার্ভিসটাকে অন করে দিলাম। প্রথমে অফ থাকে, ওটাকে এখানে অন করে দিলাম। তারপর একটা ডিফল্ট গেটওয়ে চাই, এখানে ডিফল্ট গেটওয়ে, এই সার্ভারের জন্য একটা ডিফল্ট গেটওয়ে দিলাম, ঠিক আছে? আর 254 আর 30 এটা যদি আরেকবার একটু বলতাম। আচ্ছা 254 টা হলো বললাম, ওই তো বললাম না, এটা একটা ডিফল্ট গেটওয়ে। ডিফল্ট গেটওয়ে মানে হয়তো আমরা শুরুরটা নেই, নয়তো শেষেরটা নেই, মানে ম্যান্ডেটরি না, তবে এটা হলো গুড প্র্যাকটিস। ধরো আচ্ছা, 192.168.1.1 এটাকে নিলাম, অথবা 192.168.1.255 এটাকে নিলাম। হ্যাঁ আচ্ছা শিব, সাদাব ভাই আমার একটা বলেন। কোশ্চেন, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, হ্যাঁ বলেন। মানে আমরা যদি সাপোজ দুইটা ল্যানেরই আমি যদি সেম ক্লাসের হুম, আন্ডারে রাখি, দুইটা ল্যান্ডকে, দুইটা ডিফারেন্ট হ্যাঁ ডিফারেন্ট রাখা ল্যান্ডকে যাবে। যদি সেম হ্যাঁ ক্লাসের আন্ডারে রাখি, তাহলে আমি যখন রাউটার দিয়ে ল্যান গুলাকে হুম কানেক্ট করি, হ্যাঁ, আমি হুম গিগাবিটের মধ্যে যখন ওই সেম ক্লাসের ওই যে ডিফল্ট গেটওয়েটা আইপি অ্যাড্রেস হিসেবে দেয়, তখন ওভারল্যাপস করে কেন? হ্যাঁ হ্যাঁ ওভারল্যাপস করার কারণ আছে। সেম ক্লাস দেয়া যাবে, সেম গ্রুপ দেয়া যাবে না। কি বলছি? সেম হ্যাঁ, সেম ক্লাস দেয়া ক্লাস যাবে দেওয়া। কিন্তু সেম গ্রুপ দেয়া যাবে না। দেখেন এখানে আচ্ছা আচ্ছা, যেটা নিচ্ছি আমি, ধরেন গ্রুপটা এখন আমি বুঝাই, ক্লাস আর গ্রুপের মধ্যে ডিফারেন্ট আচ্ছা ওটা তফাৎটা 4 বুঝাই। নাম্বারটা করলে বুঝাইতে পারবা, 4 নাম্বারটায় আচ্ছা গেলে আচ্ছা তারপর এখানে আমি একটু বুঝাই দিই, এখানে এখানে একটু বুঝাই দিই, তাহলে দেখেন ক্লাস তো বুঝি, এ বি সি তিনটা ক্লাস আছে, হ্যাঁ হ্যাঁ, ওটা তো তিনটা, বুঝি। এটা বুঝি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন আমি বললাম 192.168.1.1, এটা হলো একটা ক্লাস, ক্লাস, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এটার পরের নেটওয়ার্কটা, মানে ধরেন এটার জন্য বললাম 1.1, এই যে মানে এন্ড ডিভাইসটা আছে এটার জন্য। তারপরেরটা আমি কি বলবো? 192.168.1.2, এটা বলতে পারি না? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ এটাও হচ্ছে তো কোথায়? চেঞ্জ হচ্ছে, হ্যাঁ চেঞ্জ হচ্ছে শুধু লাস্টের অক্টেটটা। লাস্টের কোথায় চেঞ্জ অবজেক্টটা। হচ্ছে? হ্যাঁ, লাস্টের লাস্টের। অক্টেটটা। প্রথম তিনটা কিন্তু সেম থাকবে, প্রথম তিনটাতে কোনো চেঞ্জ আনা যাবে না, প্রথম তিনটা কিন্তু যা আছে তাই থাকবে। এটা হচ্ছে ক্লাস। এটা কি? ক্লাস, সি ক্লাসের ক্লাস। আর যদি আমি, আন্ডারে। হ্যাঁ এটা আমি যদি বলি গ্রুপ, এখন গ্রুপের ব্যাপারটা, গ্রুপেরটা অনেকেই জানেন না, সেটা বলে দিই। এখন ধরেন এখানে ছিল 1, এখানে কত ছিল? এই যে থার্ড অক্টেটটা কত ছিল? 1 1। এটা থার্ড অক্টেট 1, ওইটার থার্ড অক্টেট আমি ধরে নিব কত? ওইটার থার্ড অক্টেটটা আমি ধরে নিব ধরেন 2, তাইলে তো গ্রুপ চেঞ্জ হয়ে গেল।
হ্যাঁ বুঝতে পারছি। বুঝছেন? তো এটা যদি চেঞ্জ করে দেন তাহলেই হবে, তাহলে আর ওভারল্যাপস হবে না, ঠিক আছে? বুঝতে পারছি। কিন্তু স্যারের মানে সেম কি, ক্লাস আচ্ছা নিতে তুমি যদি একটু স্যারের গুগল ক্লাসরুমে যাও, একটু একটা জিনিস দেখাইতাম আর কি। এই 4 নাম্বার সাবনেটিংটা একটু বাই করো, সাবনেটিং। কোথায়, এখানে? হ্যাঁ সেশনাল, সেশনাল। এই যে হ্যাঁ, এটা এই 4 নাম্বার সাবনেটিং, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইখানে তাহলে স্যার এই যে এইখানে দেখো, স্যারে কিন্তু গ্রুপ চেঞ্জ করে না, এই কারণে ওভারল্যাপস করছে স্যার। এই যে এইখানে না 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 না, প্রত্যেকটাতে। এটা বলি সাবনেটিং এর বেলায় তো গ্রুপ চেঞ্জ করতে হয় না। সাবনেটিং তো সাবনেটিং, সাবনেটিং মানে বুঝেন, এটা কিন্তু আলাদা লেন না, একটাই লেন, মানে একটা লেনকে আবার সাবনেটে ভাগ করা হয়েছে, বুঝছেন? আচ্ছা এটা একটু দেখা হতো তাইলে। আচ্ছা, সাবনেটিংও দেখাই দিব না, একটা টু মানে আহ, দুইটা সাবনেটের একটা ইয়া দেখাই দিব না, আগে যেটা দেখাইতেছি ওইটা দেখাই। তো আচ্ছা গ্রুপটা আচ্ছা, বুঝছেন? হ্যাঁ এটা বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে তখন ওভারল্যাপস হবে না, একটারে ধরলেন থার্ড অক্টেট ধরলেন 1 আর একটা ধরলেন 2, তাইলে সলভ হয়ে যাবে। আচ্ছা, আমাদের তাহলে এটা কনফিগারেশন শেষ। ইয়া বুঝছো, মুক্তা বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছি। এই অংশ বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা এটা কিন্তু এটা স্যার হ্যাঁ, যখন ডিএসসিপি করাইছিল না, তখন তো মানে স্যার আগে এইটার কাজ করে তারপর বাকিগুলো অটোমেটিক হয়ে গেছিল। তাহলে আমরা হ্যাঁ, যে আমরা তো এখনো করি নাই, এগুলোর কাজ তো ও এখনো করি আচ্ছা, নাই। হ্যাঁ, ওইটা তো এটা আগেরটা দিলাম তাহলে। করছিলাম, আচ্ছা। হ্যাঁ, এটা তো ডেস্কটপকে আবার ইয়া করে দিতে হবে, কনফিগার করে দিতে হবে। এখানে ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিই 192.168.1.254, আর ডিএনএস সার্ভার কত? এই সার্ভারের যে আইপি অ্যাড্রেস ওইটাই ডিএনএস সার্ভার 192। এখানে ডিএনএস যদিও দরকার নেই, তাহলে দিব না আমরা ডিএনএস, আপাতত দরকার নেই। আচ্ছা, তাহলে এটাতে যাই এবার। এখানে স্ট্যাটিক আছে, ওইটা আমাদের আগের কনফিগারেশনটা, ঠিক আছে? এটাকে ডিএইচসিপি করে দিই, দেখি আসে কিনা। এটা আসলো কিনা, এটাকে ডিএইচসিপি করি। এই যে আসছে না 192.168.1.2। হ্যালো, হ্যাঁ আসছে। দেখা যায়? আচ্ছা, ডিফল্ট গেটওয়ে যেটা দিছিলাম, সার্ভারে যেটা দিছিলাম, এটা আসছে। হ্যাঁ আসছে, সবই আসছে। ডিএনএস সার্ভারও আসছে। তাহলে এটা হলো প্রথমটার জন্য ওটা তো আমরা আমরা সিরিয়াল। দেই নেই, তাও আসছে। হ্যাঁ, উই ডিএইচসিপির কাজ হইতো এটা। ডিএইচসিপির ফুল ফর্ম হলো ডাইনামিক হোস্টিং কনফিগারেশন প্রোটোকল, ঠিক আছে? ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, এটা ডাইনামিক্যালি হয়। আগেরটা হলো স্ট্যাটিক, ওটা আমাদের দিয়ে দিতে হয়, আরেকটা হলো ডাইনামিক। সাদাত ভাই বুঝছেন? হ্যালো, নাকি নাই? আচ্ছা, আমি করাইতে যাই তাহলে। এটাকে ডিএইচসিপি করি। নিশাদ আসো? হারাই গেছেন। আচ্ছা আচ্ছা, যারা দেখতেছো তারাই দেখতে হবে। ডিএইচসিপি করলাম, এটাও আসবে। এটাকেও করে দিই। স্যার কয়টা দিতে পারে? স্যার দুইটা প্রবলেম দিবে বলছে। আচ্ছা, এটা 3, তারপরটা আসবে 4। এই যে 4 সিরিয়াল যে মেনশন করলে ভালো। প্রবলেম প্রথমে করাইছে এটা, সেগুলোই দিবে and then আর এটা, তাকে দেয়নি। ওইগুলোর ভিতর থেকে। তাহলে এই পাশেরটা আমার কনফিগার শেষ। হ্যাঁ, এই পাশেরটা কনফিগার হয়ে গেল। এখন কনফিগার করার পালা এটা। আচ্ছা, এখানে আরেকটু জিনিস বাকি আছে। আমরা তো এখন চেঞ্জ করছি না ডিফল্ট গেটওয়ে, লাস্টে 254 দিছি না, এই জন্য এটা চেঞ্জ করে দিই। এবার এটাকে করার পালা। এটা ডেস্কটপে যাই, কনফিগারেশন করি। 172.168.1. এটা দিলাম 30। আচ্ছা, তাহলে যাই, তারপর সার্ভিস। সার্ভিস থেকে ডিএইচসিপি সার্ভিস অন। এটা ডিফল্ট গেটওয়ে দিতে হবে। এখানে ডিফল্ট গেটওয়ে দিলাম 172.168
8.1.2454 ওই দিলাম 172.168.1.254 ওকে ডিএনএস সার্ভারটা দিয়ে দিতে হবে ডিএনএস এখন যেটা দিয়েছি ওইটাই 172.168.1.30 আচ্ছা আচ্ছা 30 এর জায়গায় কি আমরা 1 ও লিখতে পারতাম? 1 বলতে আমি এখানে ডেস্কটপে কি দিছি এই যে 30 দিছি না আচ্ছা আচ্ছা এখানে যদি আমি 1 দিই তাহলে আমি ওখানে 1 দিতে পারবো তো নাকি? হ্যাঁ, এখানে যেটা দিবা এখানে ওইটাই দিতে হবে কারণ ওইটাই ডিএনএস আচ্ছা সার্ভার আচ্ছা হিসেবে ঠিক কাজ আছে। করবে বুঝছি। আচ্ছা তাহলে প্রথম তিনটা অক্টেট কত 172.168 আর কত 1 না তো এটাকে 1 বানায় দিতে হবে আর আমি কত থেকে স্টার্ট হতে চাই তো 2 থেকে স্টার্ট হবে 2 থেকে স্টার্ট হবে বলতে কি ওই যে পিসি ধরো এই পাশের যে পিসি গুলো আছে এই পিসিটা হবে 2 এটা হবে 3 এটা হবে 4 এরকম চাই আমি এইজন্য এখানে 2 দিছি 2 থেকে স্টার্ট হবে 3 4 5 তারপরে এড করে সেভ করে দিই আচ্ছা এটা অলরেডি এক্সিস্ট সেভ করে দিলাম সেভ হয়ে গেল এই জায়গা বুঝছো সবাই হ্যাঁ এটা পারে এটা। হ্যাঁ আচ্ছা, বুঝছি। তাহলে এই পাশেরটা ডিএইচসিপিটা করি ডিএইচসিপি আসলো এই যে 2 আর ডিফল্ট গেটওয়ে এই যে সব বাট এত স্টেপ করার সময় তো একটা করলে আর এটা ভুলা যায় যদি এগুলোর অনেক স্টেপ। প্র্যাকটিস করতে হবে আচ্ছা, এটা তো তাহলে নামেই না কিভাবে প্র্যাকটিস করব। কনফিগারেশন হয়ে গেল এখানে ডিফল্ট গেটওয়েটা একটু চেঞ্জ করে দিতে হবে এখানে 1 এর জায়গায় দিতে হবে 254 ওকে তাহলে ডিএইচসিপি কনফিগারেশন 172.168.1.254 ওকে তাহলে এটার কাজও শেষ ডিএইচসিপি কনফিগারেশনও শেষ চেক করে দেখি সাকসেসফুল হইছে সাদাত ভাই হ্যাঁ বুঝতে পারছি এটা এটা করছি আমি বাসায় করছি হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের ডিএনএস আর ডিএইচসিপি কনফিগারেশন তারপরে আছে এসটিটিপি তারপরটা কি এসটিটিপি হ্যাঁ এসটিটিপি আমরা যখন এসটিটিপি তে যাব অবশ্যই তখন ডিএনএস লাগবে তখন কোনটা লাগবে ডিএনএস ডিএনএস আমরা এই সার্ভারটাকেই ডিএনএস হিসেবে ইউজ করব এটাকেই ডিএইচসিপি হিসেবে ইউজ করব এটাকেই ডিএনএস হিসেবে ইউজ করব গেলাম সার্ভিসে এই যে ডিএনএস আছে এখানে ডিএনএস আছে হ্যাঁ আছে ডিএনএসটাকে উপরে অন করে দিলাম ঠিক আছে হ্যাঁ এখানে এটা নাম দিয়ে দিলাম ধরেন এটার নাম দিলাম gmail.com এটার নাম দিলাম কি gmail.com .com হ্যাঁ আর এই অ্যাড্রেস দিয়ে দিতে হবে এটা অ্যাড্রেস কত 192.168.1. কত এগুলো 30 না ছিল না হচ্ছে ইমেলের ক্ষেত্রে করা লাগে। এসটিডিপি এর ক্ষেত্রেও করা লাগে ইমেলের ও, ক্ষেত্রেও আচ্ছা। লাগে এসটিডিপি এর ক্ষেত্রেও লাগে আচ্ছা আমার ল্যাপটপের চার্জ একেবারে খুব কম চার্জে লাগাই না একটু আচ্ছা আচ্ছা এখানে ওই যে তোমার এই যে এই সার্ভারের যে ডিএনএস এটা দিছিল ডিএনএস সার্ভারের অ্যাড্রেসটা দিছিল ওইটাই তো দিতেছ নাকি ডিএনএস সার্ভারের অ্যাড্রেস হ্যাঁ উপরে যে সার্ভার যেটা ওইটার মানে এখানে তো আমরা আলাদা কোনো ডিএনএস এর জন্য কোনো সার্ভার ইউজ করছি না চাইলে আমরা হ্যাঁ, আলাদা বুঝতে ডিএনএস পারছি। সার্ভার ইউজ করতে পারি আমরা যদি বলে আরেকটা সার্ভার আমি এখানে অ্যাড করব ওইটাকে আমি ডিএনএস সার্ভার হিসেবে ধরবো ওইটাও পারি কিন্তু আমরা মানে এটাকে মাল্টি সার্ভার হিসেবে ইউজ করতেছি এটাই ডিএইচসিপি এটাই ডিএনএস এটাই এসটিটিপি ঠিক আছে হুম তাহলে আমার আর মাল্টি সার্ভার নেওয়ার দরকার হইতেছে না একাধিক সার্ভার ইউজ করার দরকার হইতেছে না তাহলে gmail.com এটাকে এখন কি অ্যাড করে ফেলবা এটাকে হ্যাঁ অ্যাড করব চার্জারটা লাগায় নি ওকে তাহলে এই যে এটা অ্যাড হয়ে গেল ঠিক আছে এবার ব্রাউজিং করে দেখবে নাকি এখন দেখে না
এখন ব্রাউজিং বলতে আমি এই লেনে শুধু ব্রাউজিং করতে পারবো, কারণ এটা তো কনফিগার করি নাই এখন। এই লেন হ্যাঁ, থেকে মানে এই সার্ভার থেকে শুধু এইগুলা দিয়ে মানে এই সার্ভারের সাথে কানেক্টেড যেগুলো আছে এগুলো দিয়ে করতে পারবো। যেমন এখান থেকে যদি আমি ব্রাউজিং করি, ধরুন এখান থেকে ব্রাউজিং করলাম, ওয়েব ব্রাউজার, এখানে ধরেন লিখলাম gmail.com, এখান থেকে ব্রাউজিং করা যাবে, দেখছেন? হুম, হুম। তাহলে এটাতে করা যাচ্ছে, তাহলে এটা কেউ কনফিগার করে নি। এটা ডিএনএস এ যাই, ডিএনএস এ এটা ধরলাম yahoo.com, yahoo.com, হ্যাঁ। অন করো। yahoo.com, আর এটা অন করব। আর এটা অ্যাড্রেস কত ছিল? 172.16.1.30। 68.1.30 68, তাহলে এটাকে হ্যাঁ। এড করে নিই। আচ্ছা, দুইটাই কনফিগার হলো, বাট এখানেও প্রবলেম আছে। আমি যদি বলি এখান থেকে এটাকে ব্রাউজ করতে চাই, তাহলে পসিবল না। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা পসিবল না। এটা দিয়ে এটাকে করতে পারবো। যেমন ধরেন এখান থেকে আমি যদি এটা ব্রাউজারে যাই, ধরুন ওয়েব ব্রাউজারে, এখানে গিয়ে যদি বলি yahoo.com, তাহলে তো ওকে চিনবে না। না এই সেম ইয়াতে তো চিনবে, কারণ এটা তো এই ব্রাউজারের আন্ডারে না। হ্যাঁ, 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 এটাতে এখান থেকে জিমেইল তো দিলে এটা তার করছে, চিনবে না। এটা তো এটা তো এখানে যদি জিমেইল দিয়ে চিনবে না, কারণ এটা তো এখন কনফিগার হয় নাই, কারণ এই সার্ভার তো এটাকে চিনে না। এই সার্ভারকে চিনাইতে হবে, কিভাবে এটা চিনাবো? কি এই ডিএনএস সেম HTTP? সেম, এখানে গিয়ে বলবো gmail.com, বুঝছেন? gmail.com কেও অ্যাড করে দিব ডিএনএস এ, আর ওইটার অ্যাড্রেস দিয়ে দিব 192.168.168.1.30 বুঝতে পারছি। 1.30 অ্যাড করে দিলে এটা আপাতত এখানে এটাকে চিনে, দুটোটা, কিন্তু এটা তো হ্যাঁ, হ্যাঁ, দুটোটাকে এখানে এটা তো কনফিগার এখন করে দিছি। এটাকে চিনলো। হ্যাঁ, এটা তো তাইলে এটাকে চিনলো, বাট এটা কিন্তু এখনো এটাকে চিনে না। তাহলে ওটা কনফিগারেশন করে এটা দাও, তাহলে কিন্তু তো হয়ে যায়। হ্যাঁ, তাহলে এটাকেও কনফিগার করে দিতে হবে। এটা করে দিতে হবে yahoo.com, বুঝতে পারছি। আর অ্যাড্রেস লিখে দিতে হবে yahoo এর 192.168.1.30। এটাকে অ্যাড করে ইয়াহুর ওইটা না ছিল 172? ও সরি, এটা 17। ওকে, অ্যাড করে নিলাম। এখন আমি যদি বলি এখান থেকে এটাকে ব্রাউজ করব, এটাও পসিবল। লাইক করে দেখাই। এই কাজটাও কি মানে এসটিটিপি প্রোটোকলের মাধ্যমে হচ্ছে নাকি? এইচটিটিপি প্রোটোকলে, হ্যাঁ, এখানে ডিএনএস প্রোটোকল কাজ করছে, এইচটিটিপি প্রোটোকল কাজ করছে, হ্যাঁ, হ্যাঁ, বুঝতে ডিএইচসিপি পারছি। প্রোটোকল কাজ করছে। 3 ধরনের প্রোটোকল, এখানে হ্যাঁ। যদি বলি yahoo.com, হ্যাঁ, এই যে আচ্ছা, এখানে গোতে ক্লিক yahoo.com করলে তো হয়, গো। দেখি আসে কিনা। এন্টার দিলেই চলে, গো দিতে হয় না। রিকোয়েস্ট টাইম আউট, আচ্ছা আবার দিই, এটাকে কাট করি। আর 5 মিনিট আছে। সমস্যা নেই, লিংক দিব না আবার। আর বাকি আছে একটা এসএমটিপি বাকি আছে, ওটা করলে শেষ। আচ্ছা, এটা রিকোয়েস্ট টাইম আউট, কোন একটা প্রবলেম হইছে, দেখি এটা প্রবলেম আচ্ছা, ওই কি হইছে। সাবনেটিংটা দেখাবা না, সাবনেটিংটা? হ্যাঁ হ্যাঁ, সাবনেটিংও দেখো। আচ্ছা, ডিএনএস জিমেইল 192.168, ইয়াহু 17168.30, ইয়াহু এটাতে করলাম। নিশাদ কি আছো না ঘুমিয়ে জিমেইল পড়েছো? 192.168.30, ইয়াহু 172.168.30, ঠিকই তো আছে, তাহলে হয় না কেন? আচ্ছা, এখান থেকে পাঠাইয়া দেখি।
এটাকে বলি gmail.com। আসছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখছেন? হ্যাঁ, হ্যাঁ এটা ঠিক আছে, বুঝতে এখানে কোনো পেরেছি। একটা প্রবলেম হচ্ছে। এখানে কোনো একটা প্রবলেম আছে। আচ্ছা, তাহলে এটা হলো। আচ্ছা শিয়াব এটা একটু দেখাও তো, এটা সেভ করব কিভাবে? ফাইলে গিয়ে এটা ডট টিকিট দিয়া না? এটা আমি টিকিটে কিছু ফাইলে দিতে গিয়ে হয় না, সেভ। এখানে সেভ, এই যে সেভ এস থেকে ফোল্ডার সিলেক্ট করে দিবেন, কোন ফোল্ডারে সেভ করতে চান। এই যে ডেস্কটপ থেকে ধরেন ফোল্ডার সিলেক্ট করবেন এইভাবে, যেমন আমি নেটওয়ার্ক পরে যদি যদি আমি সিলেক্ট এটা করি, ওপেন এখানে করতে চাই, নেটওয়ার্ক, ওটা কি সিসকো প্যাকেট ট্রেসারে ওপেন হ্যাঁ হবে? হ্যাঁ সেভ প্যাকেট ট্রেসারে ওপেন হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে ডিএইচসিপি বুঝতে গেল। পারছি। আমি এই ডিএইচসিপি এখন তাহলে যেটা করব সেটা হচ্ছে সাবনেটিং করব না এসএমটিপি করব, বলেন। আগে সাবনেটিংটা করো, সাবনেটিংটা করো। আচ্ছা, আগে তাহলে সাবনেটিং করি। আমার একটা 2 এর একটা সাবনেট বলেন, ওইটারে করে দেখে। সাদত ভাই, কিসের? একটা ধরেন 2 সাবনেট, মানে একটা নেটওয়ার্কে দুইটা সাবনেটে করলে কি হবে আর কি, ধরেন যদি আমার কাছে করা আছে আমি এটাই করে দেখাচ্ছি। তার সাবনেটিং এ তো আগে সাবনেট করতে হবে না? যদি বলে যে হ্যাঁ হ্যাঁ একটা অ্যাড্রেস দিয়ে দিল আপনারে যে এটা সাবনেট করেন আগে, তারপরে এটাকে হ্যাঁ, কনফিগার তো করেন। এটার ওই যে সাবনেট মার্কস, তারপরে ব্রডকাস্ট অ্যাড্রেস, এগুলো বের করতে হবে নাকি? হ্যাঁ, আগে আগে ওইগুলা বের করে নিতে হবে। তারপরে হোস্ট, ভ্যালিড হোস্ট, ফার্স্ট ভ্যালিড হোস্ট, লাস্ট ভ্যালিড হোস্ট। হ্যাঁ, আচ্ছা। দুইটা লেন দুইটা সাবনেটের, মানে দুইটা নেটওয়ার্ক, তাহলে দুইটা নেটওয়ার্ক নেই। এটা কি দুইটা ডিফারেন্ট লাইনের জন্য করতেছো? না না, এটা সাবনেটিং একটা লেন, মানে একটা নেটওয়ার্কই, কিন্তু সাবনেট দুইটার। সাবনেট তো ডিপেন্ড করে মানে ডিভাইসের উপরে না, ডিপেন্ড করে আইপি অ্যাড্রেসের উপর। হ্যাঁ একটা বুঝতে পারছি, নেটওয়ার্ক বুঝতে পারছি। ডিপেন্ড করে আইপি অ্যাড্রেসের উপর। হ্যাঁ, ডিভাইস কতটা আর থাকলো, কি রেঞ্জ কত, এটা main না। মানে ল্যান একই, জাস্ট ওই সাবনেটিং এর কারণে এদের আইপি অ্যাড্রেস গুলো ডিফারেন্ট হয়, এটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে একটা নেটওয়ার্ককেই দুইটা ভাগে ভাগ করা, ব্যাপারটা হইল এরকম। বুঝতে পারছি। ল্যান মানে তো আলাদা আলাদা নেটওয়ার্ক, মানে এটা একটা নেটওয়ার্ক, ওইটা একটা নেটওয়ার্ক। আর এখানে সাবনেট মানে হলো একটা নেটওয়ার্কই,